হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এনার্জি সিগন্যাল, মানে সিগনাল এবং পাওয়ার সিগন্যাল। এবং আরেকটা করাবো যেটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার, মানে এনার্জিও নয় পাওয়ারও না। এবার কথা হচ্ছে, আগের ভিডিওতে যেমন আমি আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াস সিগন্যালের জন্য কিভাবে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হয়, আর ডিসক্রিট সিগন্যালের জন্য কিভাবে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হয়। তো একটা সিগন্যালের এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করা এবং কোনো সিগন্যালকে এনার্জি এবং পাওয়ার সিগন্যাল বলা, দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। পুরোপুরি আলাদা জিনিস। কারণ একটা সিগন্যাল এনার্জি সিগন্যাল তখনই বলতে পারবি যখন তার একটা কন্ডিশন থাকবে এবং সেটা এনার্জি পাওয়ারকে নিয়ে, মানে এনার্জির আর পাওয়ারের কিছু বিশেষ ভ্যালুর জন্য ওটা এনার্জি সিগন্যাল হয়, আর এনার্জি এবং পাওয়ারের কিছু বিশেষ ভ্যালুর জন্য ওটা পাওয়ার সিগন্যাল হয়। এবং দুটোই যদি না হয় এনার্জি পাওয়ার, তাহলে সেটা নাইদার এনার্জি নর পাওয়ারের মধ্যে পড়ে। তাহলে বুঝতে পারছিস যে এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল দুটোকেই ডিটারমাইন করার জন্য আমাকে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হবে। সেই কারণে আগের ভিডিও দুটো ইম্পর্টেন্ট। তাই একটাই রিকোয়েস্ট, যে সিকোয়েন্সে ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্লেলিস্টে, সেই সিকোয়েন্স অনুযায়ী দেখবি। তাতে তোদের কোনো চাপ আসবে না এবং ইন্টারেস্ট পাবি এবং নিজেরাই বুঝতে পারবি যে কিভাবে কি হচ্ছে। তো এনার্জি সিগন্যাল হতে গেলে এনার্জির ভ্যালু ফাইনাইট হতে হবে। হলো? আর পাওয়ারের ভ্যালু জিরো হবে। মানে কোনো সিগন্যাল এনার্জি সিগন্যাল হতে গেলে তার এনার্জি ভ্যালু ফাইনাইট হবে এবং পাওয়ারের ভ্যালু জিরো হবে। তবে আমি সিগন্যালটাকে এনার্জি সিগন্যাল বলতে পারবো। তো এনার্জির ফর্মুলাও জানিস কীভাবে বার করতে হয় কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে, ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে। পাওয়ারেরও ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয় জানিস কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে, ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে। তো সেভাবেই করতে হবে। তো এই দুটো কন্ডিশন হচ্ছে ম্যান্ডেটারি একটা সিগন্যাল এনার্জি সিগন্যাল হতে গেলে। তো এর এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হবে, এটা আমি তোদের মেবি মাল্টিপ্লিকেশানে বলেছিলাম এই সিগন্যালের কথাটা, যে ই টু দি পাওয়ার, সরি, ই টু দি পাওয়ার মাইনাস টি ইউটি। এই যে সিগন্যালটি বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল, তো নেগেটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যাল, মানে ডিক্রিজ করবে। আর তার সাথে একটা ইউটি সিগন্যাল গুণ আছে। এই পুরোটা হচ্ছে একটা এনার্জি সিগন্যালের এক্সাম্পল। তাহলে বোঝা গেল। এবার তাহলে পাওয়ার সিগন্যাল। তাহলে পাওয়ার সিগন্যালের ডেফিনেশন কি? পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জির ভ্যালু ইনফাইনাইট এবং পাওয়ারের ভ্যালু ফাইনাইট। সবসময় একটা জিনিস মাথায় মনে রাখবি, মানে যদি ভুলে যাস তাহলে কীভাবে মনে করবি? এনার্জি সিগন্যাল যখন, তাহলে এনার্জি অবভিয়াসলি ফাইনাইট হবে। কিছু যদি আমি এনার্জি নাই পাই, তাহলে আমি ওটাকে এনার্জি সিগন্যাল বলবো কেন? তাহলে এনার্জি সিগন্যালের ক্ষেত্রে এনার্জিটা সবসময় ফাইনাইট হবে। আর পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারটা সবসময় ফাইনাইট হবে। তো মিটে গেল। এবার এনার্জি সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু কত হবে? জিরো। আর তার উল্টোটা, পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ভ্যালু কত হবে? ইনফাইনাইট। এইভাবে তোরা মনে রাখতে পারিস। যদি ভুলে যাস, সব থেকে মনে রাখার সুবিধা এভাবে, এনার্জি সিগন্যালের ক্ষেত্রে এনার্জি অলওয়েজ ফাইনাইট, পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে পাওয়ার অলওয়েজ ফাইনাইট। এবার অপর দুটো এরকম ইন্টারচেঞ্জ হবে। তো পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে আমার এক্সাম্পল কী হবে? পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এক্সাম্পল হবে খুব জানা একটা সিগন্যাল, যেটা হচ্ছে ইউটি। পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এক্সাম্পল হবে ইউটি, মানে ইউনিট স্টেপ ফাংশন যেটা, বা ইউনিট স্টেপ সিগন্যাল, ওটা হচ্ছে আমাদের পাওয়ার সিগন্যালের এক্সাম্পল। শুধু ইউটি যে হয় তা নয়, সাইন, সাইন টি, মানে সাইনোসয়েডাল সিগন্যাল, তারপর কস টি, এগুলো পাওয়ার সিগন্যালের মধ্যে পড়ে। বেসিক্যালি দেখ, এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যাল অনেক রকমই হয়, মানে অনেক এক্সাম্পলই পাবি যেটা হচ্ছে এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যালের মধ্যে পড়ে। তো আমি ফেমাস এক্সাম্পল দিলাম এনার্জি সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি ইউটি, আর পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে ইউটি, কমন একটা এক্সাম্পল, ইউনিট স্টেপ সিগন্যাল। সাইন টি, কস টি নর্মাল পিরিয়ডিক। তাহলে বোঝা গেল এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যালের ব্যাপারটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নাই এরপর যেটা আসছে সেটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। এটা হচ্ছে আমাদের, একটু বড় করছি দেখতে পাবি, নাইদার এনার্জি নর পাওয়ার।
তাহলে বোঝা গেল। এবার এটা তো অবভিয়াসলি তোরা নিজেরাই লিখতে পারবি যে নাইদার এনার্জি নর পাওয়ার মানে কি বোঝাচ্ছে, যে এনার্জি সিগন্যালও নয়, পাওয়ার সিগন্যালও নয়। তাহলে কিরকম দেখতে পাবি, ধর এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ভ্যালু ফাইনাইট পেতাম, আর এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ফাইনাইট ভ্যালু পেতাম, আর এনার্জি সিগন্যালের কন্ডিশনগুলো আমি এফ লিখছি, ফাইনাইট। আচ্ছা আমি পুরোটাই লিখি। এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ফাইনাইট, আর এনার্জি সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ফাইনাইট আর পাওয়ার হচ্ছে জিরো। এটা হচ্ছে এনার্জি সিগন্যালের ক্ষেত্রে। আর পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জির ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, আর পাওয়ারের ভ্যালু হচ্ছে আমার ফাইনাইট। হলো। এবার নাইদার এনার্জি নর পাওয়ার মানে কি, যে এনার্জি সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করছে না, আবার পাওয়ার সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করছে না। মানে এই যে পাওয়ার জিরো আর পাওয়ার ফাইনাইট, জিরো আর ফাইনাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পাওয়ার জিরো মানে একদম কোনো পাওয়ারের ভ্যালুই নেই, আর পাওয়ার ফাইনাইট মানে এক দুই তিন। তাহলে এদের আনকমন কি হতে পারে, যদি আমার পাওয়ার ইনফাইনাইট হয়, পি জিরোও নয় পি ফাইনাইটও নয়, তাহলে পি ইনফাইনাইট যদি এরকম কোনো সিগন্যালের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সেটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। আবার এটা হচ্ছে আমাদের পাওয়ারের গেল, যে পাওয়ার জিরো পাওয়ার ফাইনাইট, আনকমন হচ্ছে পাওয়ার ইনফাইনাইট। আর এনার্জি ফাইনাইট এনার্জি ইনফাইনাইট, তাহলে হচ্ছে এনার্জি জিরো। তাহলে এনার্জি জিরো আর পাওয়ার ইনফাইনাইট যদি এরকম কোনো সিগন্যালের ক্ষেত্রে দেখা যায়, তাহলেই সেটা নাইদার এনার্জি নর পাওয়ার। মানে সোজা কথা, যে এনার্জি সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করছে না, পাওয়ার সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করছে না, এরকম সিগন্যালও এক্সিস্ট করে। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে পাওয়ার জিরো আর পাওয়ার ফাইনাইট, এই দুটো আনকমন কোনটা, পাওয়ার ইনফাইনাইট। আর এনার্জি ফাইনাইট এনার্জি ইনফাইনাইট, এতে আনকমন কোনটা, এনার্জি জিরো। তাহলে এরকম যদি কোনো সিগন্যালের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সেটা নাইদার এনার্জি নর পাওয়ার। এবার এর এক্সাম্পল কি হবে, এদের এক্সাম্পল হবে এদের এক্সাম্পল হবে আমাদের ট্যান টি, টি এরই ফাংশন ধরলাম, ট্যান টি মানে ট্যানের যদি সিগন্যাল হয় কোনো, যেমন পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে দেখছি সাইন টি কস টি পাওয়ার সিগন্যাল, তো ট্যান টি হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। আরেকটা হয় যেটা তোরা জানবি, খুবই ফেমাস, আমি বলেওছি আরটি, যেটা হচ্ছে র্যাম্প সিগন্যাল। তো র্যাম্প সিগন্যাল আর ট্যান টি, এই দুটো সিগন্যাল হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার, এদের মধ্যে পড়ে। তাহলে আশা করি ডেফিনেশন বোঝা গেল, এক্সাম্পলে বোঝা গেল। এক্সাম্পলগুলো এমসিকিউতে দেয়, মানে শর্ট কোশ্চেনে দেয় এক্সাম্পলগুলো, অথবা দিয়ে ট্রু ফলস জানতে চাই এমনি শর্ট কোশ্চেনে, তো ওই জন্য আমি বলে দিলাম। আর এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যাল ডেফিনেশন যদি জিজ্ঞেস করে শর্ট কোশ্চেনে, সেটাও তোরা লিখতে পারবি। আর নাইদার এনার্জি নর পাওয়ার হচ্ছে যেটা নর্মাল লেখাই আছে, যে নাইদার এনার্জি মানে এনার্জিও নয় পাওয়ারও নয়, মানে এনার্জি কন্ডিশন এনার্জি সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করবে না, পাওয়ার সিগন্যালের কন্ডিশনও স্যাটিসফাই করবে না, সেরকম কোনো সিগন্যাল। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম তোদের, এনার্জি জিরো পাওয়ার ইনফিনিটি এইভাবে মনে রাখতে হবে না, তোরা শুধু দেখবি। আর যে কোনো সিগন্যাল যদি ডিটারমাইন করতে দেয়, প্রথম কাজ তোদের সিগন্যালটার এনার্জি পাওয়ার ক্যালকুলেট করা। কারণ যতক্ষণ না তোরা সিগন্যালের এনার্জি পাওয়ার ক্যালকুলেট করবি, ততক্ষণ তোরা বলতে পারবি না যে সিগন্যালটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল, না এনার্জিও না পাওয়ারও না। সেই কারণে প্রথম কাজ তোদের এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করে নেওয়া ইউজিং ফর্মুলা, যেটা আমি আগের দুটো ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সেইটা ইউজ করে আগে ফার্স্ট কাজ এনার্জি পাওয়ার ক্যালকুলেট করা, তারপর তোরা ডিসিশন নিতে পারবি যে সেটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল না কোনোটাই না। তাহলে বোঝা গেল। এবার কিছু কমন এক্সাম্পল আমি বলে দিলাম, ধর এমসিকিউতে পেলি দেখতে, তাহলে তোরা সহজেই লিখে দিতে পারবি, তোদের কিছু ক্যালকুলেট করতে হবে না। আর এর পরের ভিডিওতে একটা কনসেপ্ট আলোচনা করব, যেটার মাধ্যমে তোরা দেখেই লিখে দিতে পারবি সেটা এনার্জি না পাওয়ার। এবার তোদের যদি বড় কোশ্চেন দেয়, তখন তো তোরা ওভাবে লিখতে পারবি না, কিন্তু তোদের এমসিকিউর জন্য সুবিধা দেবে। বা হয়তো বড় কোশ্চেন ধর কোনো কারণে ফর্মুলা হয়তো মনে পড়ছে না, বা হয়তো ক্যালকুলেশন মনে হচ্ছে ভুল হচ্ছে, তখন ওই ট্রিকটা কাজে লাগিয়ে অ্যান্সারটা লিখে আসতে পারবে।
পুরো নাম্বার না পেলেও একদম 0 পাবি না। যদি কোনো কারণে মনে না পড়ে, তো তখন ওটা তোদের হেল্প করবে। তাহলে বোঝা গেল? এর পরের ভিডিওতে ওই ট্রিকটা আমি বলবো আর কনসেপ্টটা বলবো। তো নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.